আপনাদের বয়সটা কেমন এই বেকারি সেটা সম্পর্কে যদি বল। জানা মতে 200 বছর হইবে আনুমানিক। বাবা চালাইছে, দাদা চালাইছে, নাতি চালাইছে, পুতি চালাইছে, এখনো এই বেকারিটা এত পুত্রিকার ছেলেরাও বড় হয়ে গেছে এরাও। এই যে পুরানো এই বেকারিটা, এটা দেখলে কিন্তু প্রমাণ হয়। এই দাড়িপাল্লা কিন্তু আবার দাড়িপাল্লা বলছি কেন না মাইটের দেয়। যাই হোক, এইগুলো কিন্তু অনেক আগের। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এমন এক বেকারির সামনে দাঁড়িয়ে আছি যেটার বয়স হয়ে গেছে 200 বছর প্লাস। তো আমরা কিন্তু বিভিন্ন বেকারির ভিডিও করি, রিভিউ দিয়ে থাকি। তো ফকিরচান বেকারি, এটা লোকেশনটা বলে দেই, আপনার কালেক্টির পাড়ের যে পুকুরটা তার থেকে একটু সামনেই। কিন্তু অল টাইম ভিড় থাকে, আপনারা এসে কিন্তু সিরিয়ালে দাঁড়াইতে হবে। প্রতিষ্ঠানটার বয়সটা একটু কেমন হয়েছে সেইটার একটু ধারণা দেন, যেমন কারা চালাইছে, এখন কারা চালাই। 15 বছর বয়স। তখন এসে শুনছি যে এটা ফকিরচান বেকারি, তার ছেলেরা বলছে, ছেলে আমাকে আনছে, ফকিরচানের ছেলেরা আমাকে আনছে। তা বলছে যে আমার বাবা মারা গেছে আরো 100 বছর আগে। তাদের সাথে আমি রয়েছি, তারপর তারা শেষ হয়ে গেছে, তাদের সাথে 30 বছর আমি 35 বছর চাকরি করছি। তারপর তারা নাতি রয়েছে, নাতিরও মারা গেছে, এখন পুতি চালাইতেছে। পুতি চালাইতেছে। তো বাবা চালাইছে, দাদা চালাইছে, নাতি চালাইছে, পুতি চালাইছে, এখনো এই বেকারিটা এত পুত্রিকার ছেলেরাও বড় হয়ে গেছে এরাও। তো এত পুরানো বেকারিতে চিন্তা করলাম ভিডিও না করলে কেমন হয়। নিয়ে নিলাম কিন্তু ব্যানানা কেক। ব্যানানা কেকটা 15 টাকা, আর ডেনিস হইলো 15 টাকা, আর পেটিস হইলো 20 টাকা। আমি একটু পেটিসটা ট্রাই করি। ওয়াও, ভিতরে কিন্তু অনেক পরিমাণের দেয়া। হ্যাঁ, রসুন, অন্য কিছু মনে করেন না। বিসমিল্লাহ। আর এই হচ্ছে ব্যানানা কেক। ব্যানানা কেকটা 15 টাকা। হ্যাঁ, ব্যানানার মতোই লাগতেছে। এটা স্পঞ্জ কেক বলা যায়। জোস। ডেনিসটা আমরা ছোটবেলায় অনেক খাইছি, চাইল্ডহুডের কথা মনে পড়াই দেয়। তো এখনো যে ডেনিস পাওয়া যায়, তাও একদম নতুন নতুন বানাইয়া, একদম ফ্রেশ, সবকিছু ফ্রেশ। আপনারা এখানে আসলে বিস্কিট নিতে পারবেন কেজি হিসাবে, ড্রাই কেক, সল্টেজ বিস্কিট, অনেক ধরনের কুকি, তারপরে চানাচুর আছে। সবকিছু কিন্তু এখানে কেজি হিসাবে পেয়ে যাবেন। ওটা একটু দেখাও। আর সবগুলোর সাথে কিন্তু আপনার প্রাইস লেখা আছে, কোনো সমস্যা নাই। আপনারা এখানে এসে সব আইটেমই ট্রাই করতে পারেন। আমি যেই 3টা আইটেম ট্রাই করছি সবই আমার কাছে মজা লাগছে, আর প্রাইস অনেক রিজনেবল। একটা কথা কি, বরিশালে কিন্তু অনেক বেকারি, এখন বেকারির অভাব নেই, কিন্তু এই যে ফকিরচান বেকারিটা, এটা কিন্তু সর্বপ্রথম বেকারি আমি বলবো। ভুল না হলে, যদি ভুল হয় কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই যে স্থানটা, এটাও একটু ক্রাউডেড, যার জন্য তাদের একদম সবসময় গরম থাকে, সবসময় সেলের উপরেই থাকে। তো আইটেম ট্রাই করলাম, কেমন হয় সেটা আপনাদের জানালাম। আসবেন কিন্তু ফকিরচান বেকারিতে পেয়ে